বরাক বইসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা আসামের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। ওনারা হয়তো জানেন আসাম সরকার থেকে ঘোষণা করা হয়েছিল রেশন কার্ডেতে বিনামূল্যে চালের সঙ্গে কম দামেতে ডাল, চিনি ও লবণ প্রদান করা হবে। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী ১ অক্টোবর থেকে আসামের লাখ লাখ রেশন কার্ডের হিতাধিকারীরা রেশন কার্ডের বিনামূল্যে চালের সঙ্গে বাজার মূল্য থেকে ৩০ টাকা কম দামেতে ডাল এবং চিনি এবং লবণ প্রতি কেজি ১০ টাকাতে লাভ করিবে। রেশন কার্ড থাকা আসামের লাখ লাখ লোকেদের জন্য গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এদিকে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। সকল লোকেদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন রয়েছে তাদেরকে মাত্র ২৫০ টাকায় রান্নার গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। তার জন্য যে সকল লোকেদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন নেই সকলেরা শীঘ্রই অনলাইন অথবা যে কোনো সিএসসি সেন্টারেতে গিয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশনের জন্য আবেদন করে নিন। এদিকে বিএসএনএল এর গ্রাহক সকলের জন্য এসেছে একটি ভালো খবর। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএনএল এর তরফ থেকে দেওয়া হয়েছে দারুণ একটি প্ল্যান। বিএসএনএল এর গ্রাহকেরা মাত্র ১ টাকা রিচার্জ করালে পেয়ে যাবেন প্রতিদিনই ২ জিবি করে ডাটা এবং আনলিমিটেড কল সহ ১০০ SMS ৩০ দিনের জন্য, যা নেওয়ার অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে আগামী ৩০ আগস্ট পর্যন্ত বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ এসএসজি গ্রুপের অধীনে রয়েছেন এই সকল মহিলাদেরকে আগামী ২১ আগস্ট থেকে ১,০০০ করে টাকা দেওয়া আরম্ভ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের মেট্রিকের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী অক্টোবর মাস থেকে মেট্রিকের ছাত্রছাত্রীরা প্রতি মাসে লাভ করিবেন ৩০০ টাকা করে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আবার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল কাছাড় জেলার সোনাই এলাকায়। পারিবারিক বিবাদের জেরে স্বামী কুড়াল দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করল। নিহত গৃহবধূর নাম ঋতুপর্ণা দাস। খবর অনুযায়ী জানা গেছে রবিবার বিকাল ৫টার দিকে সোনাই গোবিন্দনগর এলাকার প্রথম খণ্ডে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। অভিযুক্ত স্বামীর নাম সুরজ দাস। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।